আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা সংক্রান্ত কিছু বিষয়ের ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা যেটা বুঝি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং সেনজা। তো এইসব কান্ট্রির ব্যাপারে আমরা অনলাইন, ফেসবুক, ইউটিউব অনেক তথ্যই পেয়ে থাকি, যেগুলো হয়তো আমরা নিজের মতো করে ভেবে নিয়ে থাকি। বাট রিয়েলিটি যেটা হচ্ছে, আমরা ভেবে নিই যে আমাদের ভিসা হয়তো বা হবে না। কেন হবে না? হয়তো বা সিচুয়েশন চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ওই ট্রাম্প সরকার আসছে বা ট্রুডো চেঞ্জ হয়ে গিয়েছে। বাট রিয়েলিটিটা ডিফারেন্ট। প্রতি বছরই কোনো না কোনো কান্ট্রির ভিসা রেশিও যদি আপনি অ্যাসেসমেন্ট করেন, ভিসা রেশিও অনেক ভালো। আমরা গত 2024 সালের যদি আমরা আমাদের রেশিও হিসাব করি, গত 24 সালে আমরা যা অ্যাপ্লাই করেছি তার প্রায় 94% ভিসা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অ্যাপ্রুভ হয়েছে, যেটা খুব সিগনিফিকেন্ট আমাদের জন্য এবং সবার জন্য একটা পজিটিভ সাইন। ইভেন আমরা গত লাস্ট 3 মাসের ইউএসএর ভিসাটা যদি আমাদেরটা নিয়ে অ্যাসেসমেন্ট করি, যেটা হচ্ছে আমরা 22 জনের টোটাল ভিসা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 18 জনের ভিসা অ্যাপ্রুভ হয়েছে। এর মধ্যে অনেকেই ভেবেছিল যে তাদের ভিসা হবে না। বাস্তবতা হচ্ছে যে আসলে এটা না যে সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ভিসা হয়তো আমি পাবো না। বাস্তবতা যেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটা কীভাবে আপনি প্রেজেন্ট করছেন, আপনার ডকুমেন্টসগুলো সেভাবে কীভাবে আপনি সাবমিট করছেন। ইউএসএর ক্ষেত্রে হয়তো বা ডকুমেন্টেশন সাবমিটের কোনো ইস্যু থাকে না, বাট কানাডার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, ইউকের ক্ষেত্রে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার ডকুমেন্টসগুলো কীভাবে প্রেজেন্ট করছেন, সেটার উপর বেস করে কিন্তু আপনার ডিসিশনটা পজিটিভ অথবা নেগেটিভ আসতে পারে। স্পেশালি সেন্টারের ক্ষেত্রে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আপনার পার্সোনাল লেটার এবং আইটিনারিটা আপনি কীভাবে করছেন। আপনি কি আপনি নিজের মতো করে করছেন অথবা অনলাইন থেকে কোনো কপি পেস্ট করে নিয়ে আসছেন কিনা। সো এইসব বিষয়গুলো আপনার প্রোফাইলকে প্রেজেন্ট করবে অ্যাম্বাসির কনসুলার বরাবর এবং আপনার ব্যাপারে পজিটিভ ডিসিশন নিতে বাধ্য করবে তার ডকুমেন্টস এবং আপনার পার্সোনাল রিকোয়েস্ট লেটার দেখে। সো অনলাইন এবং অফলাইন যে তথ্য থেকে যে কোনো ইনফরমেশন পান না কেন, আপনি কনফিউজ না হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, ভালো কোনো ট্রাভেল এক্সপার্টের কাছে গিয়ে আপনার প্রোফাইলটাকে সাবমিট করেন। সে সুন্দর করে আপনার প্রোফাইলটাকে গুছিয়ে আপনার ভিসা যাতে অ্যাপ্রুভ হয় সেভাবে সব প্রেজেন্ট করবে। সো মার্লিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ প্রায় 9 বছর ধরে এই সেক্টরে কাজ করছে এবং আমাদের যে এক্সপার্ট ভিসা টিম আছে তারা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সম্বলিত, তাদের এই গত 9 বছরে কাজ করতে যে অনেক রকমের অভিজ্ঞতা তাদের অর্জন হয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সর্বাত্মক চেষ্টা করবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন দিয়ে কল করে আপনার যে কোনো তথ্য জেনে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।